আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আল খবিসাতু লিল খবিসিন, দুশ্চরিত্র নারী দুশ্চরিত্র পুরুষের জন্য, দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্র নারীর জন্য, আর সচ্চরিত্র পুরুষ সচ্চরিত্র নারীর জন্য, সচ্চরিত্র নারী সচ্চরিত্র পুরুষদের জন্য উপযুক্ত করে আল্লাহ রেখেছেন। আল্লাহ রব্বুল আলামিন এখানে এই মেসেজ দিচ্ছেন যে যেমন মানুষ যেমন কর্ম করবে তার ফলও তেমন হবে। যেই যুবতী নারী তার জীবনকে পবিত্র রাখবে, যেই যুবক তার যৌবনটাকে পবিত্র রাখবে, সৎ চরিত্রবান যুবক হবে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য সৎ চরিত্রবান জীবন সঙ্গিনী রেখেছেন। আর যেই যুবক যেই নারী সৎ চরিত্র নয়, দুশ্চরিত্রা নারী, এই দুশ্চরিত্রা নারীর জন্য আল্লাহ রব্বুল আলামিন উপযুক্ত করে রেখেছেন দুশ্চরিত্র পুরুষ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বিধান দিয়েছেন, এই আদেশ দিয়েছেন। এই আয়াতটা কখন নাজিল হয়েছে? আয়াতের শানে নজুল কি? আয়াতের শানে নজুল হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে উত্তম স্ত্রী, সবচাইতে প্রিয় স্ত্রী, এই প্রিয় স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের সার্টিফিকেট এই আয়াত দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি মুস্তালিকের যুদ্ধের সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। বনি মুস্তালিকের যুদ্ধ থেকে ফেরার পথে যখন বনি মুস্তালিকের যুদ্ধ হয়ে গেল, যুদ্ধ থেকে ফেরার পথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাফেলাদেরকে আদেশ দিলেন, ও কাফেলার লোকেরা, আমরা তো অনেকগুলো লোক আছি এখানে, অনেক মানুষ আছি, আমরা অনেকক্ষণ ধরে আমরা জার্নি করতেছি, আমাদের অনেকের হয়তো অনেক হাজত পূরণ করতে হবে, অনেকের হয়তো প্রাকৃতিক ডাক আসতে পারে, কাফেলা এখানে থামিয়ে দাও। কাফেলা থামিয়ে দিয়ে যার যা হাজত আছে হাজত পূরণ করে আসো, এরপরে আমরা আবার রওনা দিব মদিনার পথে, মদিনার দিকে আমরা চলে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেলাকে থামিয়ে দিলেন, সবাই নামলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন উটের পিঠে, হাওদার মধ্যে, পালকির মধ্যে তিনি বসেছিলেন। পর্দার সহিত তিনি বসে থাকতে থাকতে তারও প্রাকৃতিক প্রয়োজন হলো, প্রাকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য তিনিও পালকি থেকে নেমে জঙ্গলের মধ্যে একটা দূরে জায়গায় চলে গেলেন। প্রাকৃতিক হাজত শেষ করে যখন আসবেন, হঠাৎ করে তার গলার মধ্যে একটা হার ছিল, এই হারটা হারিয়ে গেছে। হারিয়ে যখন গেছে হার, তিনি টেনশনে পড়ে গেছেন, চিন্তায় পড়ে গেছেন যে হারটা আমি কোথায় পাবো, এটা তো ধার করা হার। এই হারটা ছিল তার বোনের কাছ থেকে নেওয়া ধার করা হার। এই হারটা যখন হারিয়ে গেছে তিনি টেনশনে পড়ে গেছেন, এই হারটা তিনি কোথায় পাবেন। হার যদি না পান তাহলে তো গিয়ে জবাবদিহিতা করতে হবে, অন্যের জিনিস হারিয়ে গেলে তাকে জবাবদিহিতা করতে হয় কি হয় না। তিনি টেনশনে পড়ে গেলেন, আবার চলে গেলেন সেখানে জঙ্গলের মধ্যে গিয়ে খুঁজতে লাগলেন তার গলার হার। হার খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেল। দেরি হয়ে যখন গেল, ফিরে এসে দেখলেন কাফেলা যে জায়গায় ছিল কাফেলা আর নাই। কাফেলার লোকজন কাফেলা ছেড়ে দিয়ে ওই জায়গা ত্যাগ করে সবাই চলে গেছে, উটও চলে গেছে, হাওদাও চলে গেছে, কাফেলাও চলে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও চলে গেছেন। তিনি ছাড়া পড়ে গেছেন। তিনি কেমন করে ছাড়া পড়লেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন ছোট্ট অল্প বয়স্কা নারী। অল্প বয়সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিবাহ করেছিলেন। তো অল্প বয়স্কা নারী, তার শরীরের ওজন খুব একটা বেশি না, কম ওজন। তো যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে আম্মা জান আয়েশা যখন এই পালকির মধ্যে বসবে বা হাওদার মধ্যে বসবে, তখন তোমরা তাকে নিয়ে তোমরা সবাই ধরে তাকে উটের পিঠে তুলে দিবে। কিন্তু কাফেলার লোকেরা সবাই মিলে যখন ধরে হাওদাটাকে, পালকিটাকে উপরে তুলে দিছে, তারা বুঝতে পারেনি তার ওজন যে এত হালকা ছিল, তারা বুঝতে পারেনি। তারা মনে করেছে আম্মা জান আয়েশা মনে হচ্ছে এর মধ্যে আছে। এই জন্য তারা উটটাকে উটের উপরে হাওদা তুলে দিয়ে কাফেলা ছেড়ে দিয়ে চলে গেছে। যাওয়ার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফিরে এসে দেখলেন সেখানে কাফেলার লোক কেউ নাই।
উটও নাই, কিছু নাই, কেউই নাই, তিনি কি করবেন? তিনি ভাবতে ভাবতে তিনি বড় একটা বুদ্ধিমত্তার মতো কাজ করলেন। তিনি ভাবলেন, যদি আমি এখন দৌড় দেই, পথ ভুল করে হয়তো অন্য কোথাও চলে যাব। আবার যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কাফেলার লোকেরা জানতে পারবে যে কাফেলার মধ্যে আমি নাই, তখন তারা আবার খোঁজার জন্য ওই জায়গায় চলে আসবে। এসে যদি দেখে আমি নাই, তাহলে বিড়ম্বনায় পড়তে হবে। অতএব দরকার নেই, আমি এখানেই বসে থাকি। যখন তারা খোঁজ পাবে, যখন তারা বুঝতে পারবে আমি নাই, এখানে তারা এসে আমাকে নিয়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা চিন্তা করে একটা চাদর মুড়ি দিয়ে পর্দার হালতে সেখানেই বসে গেলেন। বসে যাওয়ার পর রাত যখন শেষের দিকে হয়ে গেল, রাত্রি শেষের দিকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একেবারে ঘুমের কোলে ঢলে পড়ে গেলেন, সেখানেই ঘুমিয়ে পড়লেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে দায়িত্ব দিয়েছিলেন। ওই সাহাবীর নাম হচ্ছে সাফওয়ান ইবনে মুআত্তাল। এই সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল দায়িত্ব দিয়েছিলেন যে কাফেলার পেছন পেছন তুমি সফর করবে। কাফেলার থেকে যদি কোনো জিনিস পড়ে যায় সেটা কুড়িয়ে নেবে। যদি কোনো লোকজন ছাড়া পড়ে তাহলে তাকে তুমি সঙ্গে করে মদিনায় নিয়ে আসবে। কেউ ছাড়া পড়ল না, কোনো জিনিসও পড়ে গেল না, ছাড়া পড়লেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাফেলা যেখানে থেমেছিল সেই জায়গায় যখন আসলেন, এসে দেখলেন একজন মানুষ এখানে শুয়ে আছে। কে শুয়ে আছে দূর থেকে তিনি চিনতে পারলেন না। উট থেকে নেমে যখন কাছে আসলেন, কাছে এসে দেখলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে শুয়ে আছেন। তিনি কেমন করে চিনতে পারলেন? যখন পর্দার বিধান নাজিল হয়নি, পর্দার আয়াত নাজিল হওয়ার আগে তিনি আম্মা জান আয়েশাকে দেখে ফেলেছিলেন। এই জন্য তিনি চেহারা দেখার সঙ্গে সঙ্গে চিনতে পেরেছেন। চেহারা দেখার সঙ্গে সঙ্গে চিনতে যখন পেরেছেন, তখন তিনি একটা দোয়া পড়া শুরু করেছেন। সেই দোয়াটা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়া যখন পড়েছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দোয়া শোনার সঙ্গে সঙ্গে তিনি জেগে গেছেন। জেগে যাওয়ার সঙ্গে সঙ্গে মুখটাকে ঢেকে নিয়েছেন। পর্দার সহিত আবার তিনি বসে পড়েছেন। সব ঘটনা সাফওয়ানকে খুলে বলার পর সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশাকে বললেন, আম্মা জান, কোনো চিন্তা করবেন না, কোনো সমস্যা নেই, আপনি আমার সঙ্গে নিরাপদে মদিনায় পৌঁছাতে পারবেন। ওরা চলে গেছে, যাক, আপনি আমার সঙ্গে চলেন। সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উটের ওপরে নিয়ে তিনি উটের দড়ি ধরে টানতে টানতে নিয়ে চলে গেলেন মদিনায়। মদিনায় যখন পৌঁছে গেলেন, এই ঘটনা যখন মুনাফিকদের কানে চলে গেল, মুনাফিকদের কানে চলে যাওয়ার পর মুনাফিকরা একটা সুযোগ পেয়ে গেল। মুনাফিকরা বিভিন্ন মন্তব্য করা শুরু করলো। কেউ বলতেছে সারা রাত ধরে সাফওয়ানের সঙ্গে আম্মা জান আয়েশা এসেছে, আম্মা জান আয়েশার চরিত্রের ব্যাপারে ডিস্টার্ব আছে, বলেন নাউজুবিল্লাহ। আবার এমনও মুনাফিক কেউ বলেছে যে সাফওয়ানের সঙ্গে যখন নবীজির স্ত্রী এসেছেন, তার মানে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সতীত্ব নষ্ট করে ফেলেছেন, নাউজুবিল্লাহ। এইভাবে মন্তব্য করল মুনাফিকরা। মন্তব্য করে করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের ব্যাপারে তারা প্রশ্ন তুলল। এই কথা যখন নবীজির কানে চলে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় দুঃখিত হলেন, বড় কষ্ট পেলেন, বড় মর্মাহত হলেন। কারণ স্ত্রীর ব্যাপারে যদি কোনো স্বামীর কানের মধ্যে কোনো কথা যায়, তাহলে সেই স্বামী কখনো সুখী থাকতে পারে না, ঠিক কিনা? স্বামীর কানে যদি স্ত্রীর ব্যাপারে কোনো খারাপ কথা যায়, তাহলে সেই স্বামী কি কখনো শান্তিতে বা সুখে থাকতে পারে? সুখে থাকতে পারে না। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যখন এই কথা নবীর কানে চলে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় কষ্ট পেলেন, বড় দুঃখ পেলেন। দুঃখ পাওয়ার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বলেন, ও আয়েশা, তোমার ব্যাপারে আমি কিছু কথা শুনতে পাচ্ছি, কানে কানে আমার কথা আসতেছে। ও আয়েশা, আমি তোমাকে বলতেছি, তুমি মন খারাপ করো না। কিছুদিনের জন্য তুমি তোমার বাবার বাড়িতে অবস্থান করো, এরপরে যখন সময় হবে আমি তোমাকে নিয়ে আসব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার বাড়িতে চলে গেলেন। তার কানের মধ্যে চলে গেল যে তার চরিত্রের ব্যাপারে এরকম প্রশ্ন করা হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমার বিয়ের ঘটকেলি করেছে জিবরাইল, আমার বিয়ের ঘটকেলি করেছে স্বয়ং আল্লাহ নিজেই।
আমি যে পুত পবিত্র, আমি যে ভালো, আমার চরিত্রের যে কোনো ডিস্টার্ব নাই, আমার চরিত্র যে একেবারে পবিত্র। যেমন আল্লাহ তাআলা আমাদের বিবাহ দিয়েছেন, ওই আল্লাহ তাআলাই আমার চরিত্রের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাকে বিবাহ দিয়েছেন আপনার সঙ্গে, ওই আল্লাহ আমার চরিত্র যে পবিত্র এটা আপনার কাছে আল্লাহ জানিয়ে দেবেন। আমি এটা পুরোপুরি বিশ্বাস করি। বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তার বাবার বাড়িতে চলে গেলেন। রাসূলও তার সঙ্গে কথা বলেন না। দীর্ঘ কোনো তাফসিরে এসেছে 30 দিন বা কোনো তাফসিরে এসেছে 40 দিন তিনি আম্মা জান আয়েশার সঙ্গে কথা বলেন না। আবার তার বাবা মাও তার সঙ্গে কথা বলেন না। বড় কষ্ট, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বড় কষ্ট পান, ওইদিকে আয়েশাও কষ্ট পান। এই কষ্ট পান, এনারা কষ্ট পেয়ে পেয়ে কান্না করে আর মুনাফিকরা হাসে। আল্লাহ রব্বুল আলামিন এটা আরশ থেকে দেখলেন। সম্মানিত ভাইয়েরা আমার, অনেক লম্বা কাহিনী, সময় খুব কম, এর জন্য লম্বা কাহিনী আমি বলবো না। আমি শুধু এখান থেকে একটা মেসেজ দিচ্ছি, সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে মুনাফিকরা যখন এরকম চক্রান্ত করলো, অপবাদ দিল, মিথ্যা রটনা রটালো, তখন আল্লাহ রব্বুল আলামিন সূরা নূরের 11 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত 10টি আয়াত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পুরুষ সাহাবী যারা ছিল তারা দিনের বেলা নবীকে দেখতে পেত, নবীর সঙ্গে চলাফেরা করত, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের চরিত্র তো তারা দেখতে পেত না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের চরিত্র, নবীর চরিত্র দেখতে পেতেন। এমন একজন সাহাবী তিনি ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি যখন নবীর সঙ্গে ঘুমিয়ে থাকতাম এক লেপের মধ্যে, তখনও আল্লাহর নবীর কাছে ওহী নাজিল হতো। সুবহানাল্লাহ। এমন একজন সাহাবীর ব্যাপারে মুনাফিকরা মিথ্যা অপবাদ দিল, চরিত্রের ব্যাপারে প্রশ্ন তুলল। আল্লাহ তাআলা মুনাফিকদের মুখের উপরে কালি মেরে দিয়ে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন যে আয়েশার মতো পবিত্র কোনো নারী আর নাই। আয়েশা হলো পুত পবিত্র নারী। নবী, আপনি এটাকে ভুল বুঝবেন না, আপনি আপনার আয়েশার কাছে যান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন গিয়ে বলা হলো, আয়েশা, তোমার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়ে তোমার চরিত্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, তোমার চরিত্র হলো পবিত্র, তুমি চলো আমার সঙ্গে বাড়ি চলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। কিসের আল্লাহর প্রশংসা করি? ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। কি রাগ তিনি করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, বলতেছেন যে আমি আপনার প্রশংসা করি বা আপনাকে ধন্যবাদ দিই। তিনি অন্যদিকে মুখ ফিরে বললেন যে আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। বললেন আল্লাহু আকবার। রাগটাও ছিল কি ভদ্রচিত রাগ। সম্মানিত ভাইরা আমার, এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 24 নম্বর সূরা 26 নম্বর আয়াত তেলাওয়াত করেছেন। 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন, আল খবিসাতু লিল খবিসিন ওয়াল খবিসুনা লিল খবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিন ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, দুশ্চরিত্র নারী যারা তাদের জন্য দুশ্চরিত্র পুরুষ, দুশ্চরিত্র পুরুষ যারা তাদের জন্য দুশ্চরিত্র নারী, যারা পবিত্র পুরুষ তাদের জন্য পবিত্র নারী, যারা অপবিত্র নারী তাদের জন্য অপবিত্র পুরুষ। অপবিত্র পুরুষদের সম্বন্ধে যারা কথা বলে, তারা অপবিত্র পুরুষদের সম্বন্ধে লোকে যা বলে তারা তা হতে পবিত্র। এদের জন্য আছে ক্ষমা এবং সম্মানজনক রিজিক আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। সম্মানিত ভাইরা আমার, পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যার সার্টিফিকেট দিয়েছেন কোরআনে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, আমি আপনাকে এমন চরিত্র দান করেছি যা মহান চরিত্র, উত্তম চরিত্র। এমন চরিত্র পৃথিবীতে আর কারো নাই। তাহলে এই চরিত্রবান মানুষের জন্য আল্লাহ তাআলা কি কখনো খারাপ নারী রাখতে পারেন? কখনোই না। নবীদের পত্নীরা, নবীদের স্ত্রীরা কখনো অপবিত্র হয় না। হতে পারে তারা কাফের। হযরত নূহ আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীরা ছিল কাফের, কিন্তু তারা কখনো ব্যভিচারের মতো এই রকম ঘৃণার কোনো কাজ তারা করেননি। কারণ
ঘৃণা, বেবিচার হলো একটা ঘৃণার কাজ। কাফের এটা একটা আকীদাগত বিশ্বাসগত এটা একটা কাজ। আপনি কোরআনকে মানেন না, ইসলামকে মানেন না, নবীকে মানেন না, এই জন্য আপনি কাফের হবেন। কিন্তু বেবিচার হলো ঘৃণিত একটা কাজ, বেবিচারের মতো ঘৃণিত কাজ হয় না। এই জন্য নবীরা যেমন ছিলেন পবিত্র, নবীদের স্ত্রীরাও ছিলেন এমন পবিত্র। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতটা নাযিল করে দিয়ে আল্লাহ তাআলা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সৎ চরিত্র, পবিত্র নারী যে তিনি, এটার সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়েছেন। দুনিয়াতে যে ব্যক্তি শালীনতা পথ অবলম্বন করবে, যে ব্যক্তি দুনিয়াতে পবিত্র জীবন যাপন করবে, সৎ চরিত্রের যে যুবক হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পুরস্কার রেখেছেন তিনটা। কয়টা? তিনটা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রেখেছেন। একটা পুরস্কার হচ্ছে দুনিয়াতে, আর দুইটা পুরস্কার হচ্ছে আখিরাতে। শালীন চরিত্রওয়ালা যে যুবক হবে, যেই যুবক সৎ চরিত্রবান হবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার জীবনযাপন তার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে এক নম্বর যে পুরস্কার দিবেন সেটা হচ্ছে তার পরিবার পরিজন সন্তানাদি যারা হবে তাদেরকে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সৎ চরিত্রবান বানিয়ে দিবেন। তারা হবে সৎ চরিত্রবান, সৎ চরিত্রবান জীবন আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। তাদের চরিত্র কখনো খারাপ হবে না। আর যারা দুনিয়ার জমিনে যারা দুশ্চরিত্র হবে, খারাপ চরিত্র মানুষ যারা হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি স্বরূপ দুশ্চরিত্র মানুষ তাদের জন্য দান করবেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুগণ, এক নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই পুরুষ, যেই যুবক, যেই মানুষ সৎ চরিত্রবান নিজের জীবনের মধ্যে সৎ চরিত্র লালন করবে, শালীনতার জীবন যাপন যেই করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কার স্বরূপ তার পরিবার পরিজন যারা আছে সকলকে পবিত্র জীবন দান করবেন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। আসার পরে সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রীর চরিত্রের ব্যাপারে আমার সন্দেহ হয়। এটা তো খুব বড় কষ্টকর বিষয়, খুব বড় কষ্টের বিষয়। আমার স্ত্রীর ব্যাপারে আমার সন্দেহ হয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কি করতে পারি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবী, তুমি যদি অন্যের স্ত্রীদের ব্যাপারে যদি পবিত্র থাকো, তাহলে অন্যরাও তোমাদের স্ত্রীদের ব্যাপারে পবিত্র থাকবে। অর্থাৎ তুমি যদি অন্যর স্ত্রীদের দিকে নজর না দাও, অন্যর স্ত্রীর পিছন পিছন যদি না ঘোরো, তাহলে অন্যরাও তোমার স্ত্রীদের পিছনে ঘুরবে না, বা তোমাদের বইয়ের কাছে তারা কখনো খারাপ দৃষ্টিতে তোমাদের বইয়ের দিকে তাকাবে না। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বন্ধুগণ, তাহলে আমরা বুঝতে পারলাম পালা বদল হয়। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, দুনিয়ার ধার দুনিয়াতেই শোধ যায়। মানুষ যেই কাজ দুনিয়াতে করে, এই দুনিয়ার ধার দুনিয়াতেই শোধ যায়। আর জিনা, বেবিচার, এগুলো হলো ঋণের মতো। আপনি যদি এই ঋণ করে থাকেন, আপনার পরিবার পরিজন, আপনার সন্তান বা আপনার স্ত্রী, কেউ না কেউ এই ঋণের মধ্যে জড়িয়ে যাবে, কেউ না কেউ এই ঋণের মধ্যে জড়িয়ে যাবে। বেবিচার এটা এক অশ্লীল কাজ। আর বেবিচার যে করে, সে শুধু অশ্লীল কাজই করে না, সে একটা ঋণ করে ফেলে। আর এই ঋণ তার পরিবার বা তার সন্তান বা তার স্ত্রী, কেউ না কেউ ঋণ পরিশোধ করে থাকে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কবিতা রচনা করেছেন। তার প্রসিদ্ধ বিখ্যাত একটা কবিতা আছে, সেই কবিতা হচ্ছে, পবিত্র রেখো নিজেকে সবে, পবিত্র রবে প্রিয়তমা, এমন কাজ করিও না যা মুসলমানে পায় না শোভা। বেবিচার হলো ঋণের মতো, যদি তা দিয়ে থাকো, পরিবারে তোমার কেউ না কেউ জড়াবে তাতে জেনে রেখো। হতে পারে তা ইট পাথরের দেয়ালের কোল ঘেঁষে। মনে রেখো হে বুদ্ধিমান, থাকে যদি তোমার কিছু ঘটে, বা মাথায় যদি তোমার কিছু থাকে, হে বুদ্ধিমান, তুমি মনে রেখো, তুমি যদি বেবিচার করো, তুমি যদি জিনা করো, অন্যায় করো, তাহলে এটা তোমার ঋণ হয়ে যাবে। আর এই ঋণ তোমার পরিবারের কেউ না কেউ তার মধ্যে জড়াবে, এটাকে তোমার কেউ না কেউ পরিশোধ করতে হবে। আপনি যদি কখনো কোনো নারীর সাথে পাপ করে ফেলেন, জুলুম করে ফেলেন, কোনো নারীর সঙ্গে যদি আপনি বেবিচার করে ফেলেন,
এটা হতে পারে একটা চোখ টিপ মেরেছেন, হতে পারে একটা হাত ধরেছেন, অথবা ইট পাথরের কোনো দেয়াল ঘেঁষে চিপায় চাপায় কোনো জায়গায় গিয়ে আপনি হয়তো এই আকামটা করে ফেলছেন। এটা আপনার এই ঋণ হয়ে গেছে। এই ঋণ আপনার স্ত্রী অথবা আপনার সন্তান কেউ না কেউ ঋণটা পরিশোধ করবে। এই জন্য এই জিনা বেবিচার এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। বারুসাবি রহমতুল্লাহ আলাই লিখিত তাফসিরে রুহুল বায়ানে একটা ঘটনা এসেছে। এই ঘটনা যদি আপনারা শুনে অবাক হয়ে যাবেন। কি ঘটনা? তাফসিরে রুহুল বায়ানে একটা ঘটনা বর্ণিত হয়েছে। বুখারা শহরের একটা স্বর্ণ অলঙ্কারের বিখ্যাত একটা ফেমাস একটা দোকান ছিল। এই স্বর্ণ অলঙ্কারের একটা স্ত্রী ছিল। স্বর্ণ অলঙ্কার যে ব্যক্তি বিক্রি করত, এই স্বর্ণকারের একটা স্ত্রী ছিল, খুব সুন্দরী, চরিত্রবান, এমন সুন্দর চেহারা, সুশ্রী একজন নারী ছিল। এই নারী খুব সুন্দর চেহারার মানুষ ছিল। এই নারীর ঘরে, এই নারীর বাড়িতে, এই স্বর্ণকারের বাড়িতে একজন সাকিব বা পানি বহনকারী একজন যুবক আসত। 3 বছর যাবৎ এই স্বর্ণকারের বাড়িতে ওই যুবক পানি বহন করে দিয়ে যায়। খুব বিশ্বস্ত যুবক। একদিন পানি বহন করে নিয়ে আসার সময় পানি যখন ঢেলে দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে স্বর্ণকারের স্ত্রীর হাত ধরে ফেলছে। হাত ধরে ফেলে কাম ভাবের সাথে তার হাতটাকে মলে দিয়ে চলে গেছে। এই ঘটনা ঘটার পর স্বর্ণকারের স্ত্রী চোখ বেয়ে পানি পড়তেছে, মনের মধ্যে বড় কষ্ট। 3 বছর যাবৎ যে মানুষটা আমার ঘরে পানি বহন করে দিয়ে যায়, এই মানুষটা হুট করে কি এমন হয়ে গেল, হুট করে এসে আমার হাত ধরলো, এটা মানতেই বড় কষ্ট হয়, আমার মানতেই কষ্ট হচ্ছে। এই কথা চিন্তা করে করে কান্না করতেছে। এমন সময় দুপুরবেলা খাবারের সময় হয়ে গেছে। স্বর্ণকার বাড়িতে এসেছে খাবারের জন্য। বাড়িতে এসে দেখে তার স্ত্রী কান্না করতেছে। স্ত্রীকে জিজ্ঞাসা করলো, ও প্রাণের স্ত্রী, কি হয়েছে তোমার? নাকি আমার কোনো ভুল হয়েছে তোমার জন্য? কি আমি করেছি, কি এমন দোষ করেছি তুমি কান্না করতেছো? স্বর্ণকারের স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আমার মানতে কষ্ট হচ্ছে। আমার এই বাড়িতে 3 বছর যাবৎ ওই যুবক সাকি পানি বহন করে দিয়ে যায়। কোনোদিন আমার সঙ্গে এরকম আচরণ করেনি। আজকে হুট করে পানি দিয়ে যাওয়ার সময় আমার হাত ধরে এমনভাবে আমার সঙ্গে এমন আচরণ করেছে, যেটা মানতে আমার কষ্ট হচ্ছে। স্বর্ণকার ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী, আমিও ভুল করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি। আমার দোকানে একজন মানুষ এসেছিল, একজন মহিলা এসেছিল গয়না কেনার জন্য, অলংকার কেনার জন্য। আমার কাছে একজন মহিলা এসেছিল। মহিলার হাতটা আমার বড় পছন্দ হয়ে যায়। এই মহিলার হাত পছন্দ হওয়ার কারণে যখন আমি অলংকার তার হাতে পরিয়ে দেওয়ার সময় তার হাতটা আমার পছন্দ হয়ে যায়। পছন্দ হওয়ার কারণে তার হাতটা আমি কামভাবের সঙ্গে তার হাতটাকে আমি ধরে ফেলি। ধরার পর তার হাতটাকে আমি সেইভাবে মলে দেই, তার হাতটা আমি বোলাই, তার হাতটা আমি নাড়াচাড়া করি। এই নাড়াচাড়া করার কারণে এটা আমার উপরে ঋণ হয়ে গিয়েছিল। এই ঋণ আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে ওই সাকির দ্বারা এই ঋণটাকে পরিশোধ করে নিয়েছেন। আমি খাটিয়ে দিলে তওবা করতেছি। আজ থেকে কখনো কোনো পরনারীর দিকে আমি এইভাবে তাকাবো না। কোনো পরনারীর দিকে কুদৃষ্টিতে আমি আর তাকাবো না। কোনো পরনারীর দিকে আমি আর চোখ তুলে তাকাবো না। আগামীকাল পানি যখন বহন করে দিতে আসবে সাকিব, তোমার সঙ্গে কি আচরণ করে তুমি আমাকে জানাবা, সব কিছু আমাকে তুমি খুলে বলবা। পরের দিন সাকিব যখন পানি দিতে আসার পরে বলতেছে, ম্যাডাম, গতকাল আমি যে কাজটা করেছিলাম, আমি ওই কাজের জন্য বড়ই লজ্জিত। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি কাজটা করেছিলাম। আমি আজ থেকে আপনার কাছে তওবা করতেছি। আমি আল্লাহর কাছেও তওবা করেছি, আপনার কাছে আমি ভুল স্বীকার করতেছি। আমি আর জীবনে কখনো এই কাজ করব না। ভবিষ্যতের জন্য আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আমার দ্বারা কখনো আর এই কাজ হবে না। তাহলে এই ঘটনা থেকে বোঝা গেল, পরনারীর থেকে যখন স্বর্ণকার তওবা করে নিয়েছে, দৃষ্টি যখন ফিরিয়ে নিয়েছে, স্বর্ণকার যখন বলেছে যে আমি আর কখনো এই কাজ করব না, এই অন্যায় আমি করব না,
পরনারীর থেকে যখন সে চোখ ফিরিয়ে নিয়েছে, পরপুরুষও তার বইয়ের থেকে চোখ ফিরিয়ে নিয়েছে এবং তওবা করেছে, সে কখনো আর এই কাজ করবে না। তাহলে যারা পরকীয়া করেন, বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় পরকীয়ার বন্যা বয়ে যাচ্ছে। প্রবাসীর স্ত্রীর সঙ্গে অমুক যুবকের পরকীয়া, দুই সন্তানের মা, 3 সন্তানের মায়ের সঙ্গে অবিবাহিত যুবকের পরকীয়ার সম্পর্ক, এবং স্বামী বিদেশ গেছে অথবা স্বামী চাকরি করে, স্বামী একটু বাহিরে থাকে, এমন স্ত্রীরাও এখন পরকীয়ার মধ্যে জড়িয়ে গেছে। গতকাল একটা ভিডিও দেখলাম, অফিস থেকে স্বামী তাড়াতাড়ি করে বাসায় ফিরে আসতেছে, বউকে সারপ্রাইজ দেবে, এসে দেখে বউ পরপুরুষকে নিয়ে পরকীয়ার মধ্যে মেতে গেছে। সম্মানিত ভাইরা আমার, আপনি যদি আপনার স্ত্রীকে পবিত্র রাখতে চান তাহলে আপনার চরিত্রকেও আপনাকে পবিত্র রাখতে হবে। আপনি যদি নিজে পবিত্র থাকেন তাহলে আপনার স্ত্রীও পবিত্র থাকবে। আর আপনি যদি মানুষের সঙ্গে, পরনারীর সঙ্গে এদিক সেদিক চোখ তুলে তাকান, অন্য অন্য নারীর সঙ্গে কথা বলেন, অন্যের বউয়ের সঙ্গে ডেটিং করেন, তাহলে তলে তলে হিসাব করে দেখেন, খেয়াল করে দেখেন আপনার বউ কারোর সঙ্গে না কারোর সঙ্গে লাইন মারে। আর আপনার বউ যদি ভালো থাকে তাহলে বুঝতে হবে আপনার বউ ভালো আছে, তাহলে আপনার মেয়ে হয়তো বা কারোর সঙ্গে ডেটিং করতেছে বা কারোর সঙ্গে লাইন করতেছে। এই জন্য পবিত্র জীবন যাপন করতে চাইলে নিজেকে পবিত্র রাখতে হবে। নিজে যদি পবিত্র থাকেন তাহলে আপনার পরিবার, আপনার সন্তান, আপনার স্ত্রী পবিত্র থাকবে। ওই ঘটনা যখন একজন আলেম একটা বাদশার কাছে গিয়ে বলল, বাদশার দরবারে যখন এই ঘটনা যখন খুলে বলার সঙ্গে সঙ্গে বাদশা মনে মনে স্থির করলো যে এই কাজটা আমি পরীক্ষা করে দেখব, আসলেই কি এই ব্যভিচার এটা কি ঋণের মতো নাকি, আমি পরীক্ষা করে দেখব। ওই বাদশার সুন্দরী একটা মেয়ে ছিল, অতুলনীয় সুন্দরী মেয়ে। এই মেয়েকে বাদশা ডাক দিয়ে বলল, আমার মেয়ে, সাধারণ পোশাক পরো, সাধারণ জামা পরো, চেহারাকে খোলা রেখে তুমি বাজারের মধ্যে যাবা, বাজারের মধ্যে গিয়ে ঘুরবা, ঘোরাফেরা করবা, তোমার সঙ্গে কে কেমন আচরণ করে তুমি আমাকে এসে জানাবা। জানানোর পর আমি শুনতে চাই তোমার সঙ্গে কে কেমন আচরণ করে, তুমি একটু যাও, খেয়াল করে দেখবা, খেয়াল করে শুনবা কে তোমাকে কি বলে, পুরো বাজার তুমি ঘুরে আসবা। বাদশার মেয়ে বাবার কথা শুনে সাধারণ পোশাক পরলেন, যাতে করে মানুষ তাকে চিনতে না পারে। সাধারণ পোশাক পরে বাজারের মধ্যে গিয়ে ঘোরা শুরু করলেন। বাজারের এই পাশ থেকে ও পাশ, এ মার্কেট থেকে ও মার্কেট, সব মার্কেটগুলো ঘুরলেন। ঘুরতে ঘুরতে তিনি খেয়াল করে দেখলেন যে যুবকগুলো বাজারের মধ্যে আছে সবাই তার দিকে তাকায়, কিন্তু লজ্জায় চক্ষুকে নামিয়ে নেয়, চক্ষুকে হেফাজত করে। পুরো মার্কেট ঘুরে আসলেন, পুরো বাজার ঘুরে আসলেন। ঘুরে আসার পর যখন রাজপ্রাসাদে ঢুকবেন, রাজপ্রাসাদে ঢোকার সময় রাজপ্রাসাদের একজন প্রহরী এই রাজপ্রাসাদে ঢোকার সময় রাজকন্যাকে ভাবছে এই হচ্ছে এই রাজপ্রাসাদের একজন সেবিকা মনে করে ওই প্রহরী ওই রাজার মেয়েকে, রাজকন্যাকে জড়িয়ে ধরে চুমো খেয়ে ছেড়ে দিয়েছে। যখন ছেড়ে দিয়েছে, রাজা জিজ্ঞাসা করছে বাসায় যাওয়ার পর, মা, তোমার সাথে কি ঘটনা ঘটলো, তুমি কি আচরণ করেছে মানুষ, আমাকে খুলে বলো। রাজকন্যা ডাক দিয়ে বললেন, বাবা, আপনার কথা মতো আমি বাজারে গিয়েছি, বাজারের একটা যুবক আমার দিকে তাকায়নি, যারা আমার দিকে তাকিয়েছে লজ্জায় চক্ষুকে নামিয়ে নিয়েছে, কিন্তু রাজপ্রাসাদে ঢোকার সময় একজন প্রহরী আমাকে জড়িয়ে ধরে চুমো খেয়েছে। বাদশা তখন চক্ষু দিয়ে ঝরঝর করে পানি পড়ে, আর বাদশা বলে, ও আমার মেয়ে, আমি সারা জীবন আমার চক্ষুকে হেফাজত করেছি, সারা জীবন আমি আমার এই চক্ষু হেফাজত করেছি, কোনো পরনারীর দিকে তাকাই নাই, কোনো জুলুম করি নাই, ব্যভিচার করি নাই, কিন্তু একদিন হঠাৎ করে আমার মনে শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল, একদিন একজন নারীকে, পরনারীকে আমি জড়িয়ে ধরে চুমো খেয়েছিলাম, আজকে আমার সেই ঋণের পরিশোধ হয়ে গেছে, সেই ঋণ আমার আজকে পরিশোধ হয়ে গেছে। সম্মানিত ভাইরা আমার, তাহলে এই ঘটনা থেকে বোঝা গেল যে আপনি যদি ব্যভিচার করে থাকেন, অন্যায় করে থাকেন, তাহলে ব্যভিচারের ঋণ কেউ না কেউ এটা পরিশোধ করতেই হবে। যে যুবকরা ভাবেন যে প্রেম করব 10টা 15টা প্রেম করব, ভালো দেখে একটা মেয়েকে বিয়ে করব, আপনি নিশ্চিত থাকেন আপনি যদি 10টা প্রেম করেন তাহলে আপনার যে স্ত্রী হবে সে 15টা প্রেম করে আপনার কাছে আসবে। আপনি যদি 10টা প্রেম করেন তাহলে সে 15টা প্রেম করে আপনার কাছে আসবে।
এটা নিশ্চিত থাকেন আপনি। আল্লাহ তাআলা এভাবেই তাফসীরের মধ্যে এসেছে, সূরা 24 কোরআনুল কারীমের 24 নম্বর সূরা, সূরা নূর 26 নম্বর আয়াত, এই আয়াতের তাফসীরে এসেছে আল্লাহ তাআলা এইভাবেই মানুষের বিধান দিয়েছেন যে যেমন হবে সে তেমন নারীর দিকে আকৃষ্ট হবে, যেই নারী খারাপ হবে তার খারাপ পুরুষের দিকে সে আকৃষ্ট হবে। আজ পর্যন্ত আমি যত আলেম ওলামার বিবাহ দেখেছি, আলেম ওলামার স্ত্রীদেরকে আমি দেখেছি, সবার কাছ থেকে আমি গল্প শুনেছি, সবার স্ত্রীরা আলহামদুলিল্লাহ অনেক ভালো। কারণ আলেম ওলামারা তার চক্ষুকে হেফাজত করে, তারা চরিত্রকে হেফাজত করার চেষ্টা করে। এই জন্য আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে তাদেরকে পবিত্র নারী তাদেরকে দান করেন। সম্মানিত ভাইরা আমার, এই জন্য যারা যুবক আছেন, এই যুবকরা এই চরিত্রকে হেফাজত করেন। যদি জীবনে ভালো স্ত্রী পেতে চান, যদি জীবনে পবিত্র স্ত্রী পেতে চান, যদি জীবনে ফ্রেশ স্ত্রী পেতে চান, তাহলে নিজের জীবনকে পবিত্র করেন, নিজে পবিত্র হন, নিজের সৎ চরিত্র নিজের মধ্যে লালন করেন, শালীনতার জীবনযাপন করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার হিসেবে আপনার স্ত্রীকে পবিত্র একজন স্ত্রী দান করবেন। বিবাহ জীবনে একবার, কয়বার? বিবাহ জীবনে একবার। এটা আপনার স্যামসাং 24 আলট্রা নয়, এটা আইফোন 16 নয় যে এখন ভালো লাগতেছে না ফালায় দিলেন, নতুন আর একটা কিনে নিয়ে আসলেন, এটা এমন নয়। স্ত্রী যদি ভালো না হয় জীবনটা জাহান্নাম হয়ে যাবে। স্ত্রী যদি দুশ্চরিত্র হয় তাহলে আপনার জীবনটা দুনিয়াতে নরক হয়ে যাবে। এই জন্য বিয়ে শাদী যখন করবেন দেখে শুনে করবেন। আর যদি নিজে ফ্রেশ স্ত্রী পেতে চান তাহলে নিজেকে ফ্রেশ রাখেন। আপনি যেমন ভাবতেছেন যে মাস্টার সঙ্গে প্রেম করব, আজকে একজনের সাথে ডেটিং করব, কাল আর একজনের সাথে, পরের দিন আর একজনের সাথে, আস্তে আস্তে এইভাবে ডেটিং করতে করতে যখন বিয়ে করব, একটাকেও বিয়ে করব না, সবগুলোকে ছেড়ে দিয়ে আমি ভালো দেখে একটা বিয়ে করব। আপনি যে 5টার সঙ্গে প্রেম করলেন, এই 5টার তো কোনো জায়গায় কোনো না কোনো জায়গায় তো বিয়ে হবে, এই 5টারে তো কেউ না কেউ বিয়ে করবে। তাহলে আপনি যে 5 জনের হক নষ্ট করেছেন, এই 5 জনের হক কি আপনার নষ্ট হবে না? আপনারটা কি নষ্ট হবে না? আপনি যেমন 5 জনের হক নষ্ট করেছেন, আপনার স্ত্রীও দেখেন কোনো না কোনো পুরুষের সঙ্গে প্রেম ছিল, কোনো না কোনো পুরুষ আপনার স্ত্রীকেও সে ব্যবহার করেছে, আপনার হকও সে নষ্ট করেছে। এটাই হবে স্বাভাবিক। আমি যতগুলো আজ পর্যন্ত যে যুবকরা প্রেম করে বিয়ে করছে, আমি যতগুলো প্রেম করে বিয়ে করা দেখেছি, সবগুলো যুবক বিয়ে যেগুলো করছে, এই সবগুলো প্রেম করে বিয়ে করা, এগুলো হচ্ছে 2 নাম্বার প্রেম, 2 নাম্বার বিয়ে। হয়তোবা এমনভাবে প্রেম করছে, যদি বলা হয় যুবক তুমি কেন প্রেম করে, মেয়ে তো ভালো না, বলে আরে না এমনি সময় কাটানোর জন্য। এমনও হয় সময় কাটানোর জন্য যেহেতু প্রেম করে, হয়তো একদিন দেখা করতে গেছে, ডেটিং করতে গেছে, গিয়ে কট খেয়েছে, কট খেয়ে বিয়ে পড়ায় দিছে। তাহলে যুবকের চরিত্র যেমন, ওই মেয়ের চরিত্রও তো তেমন, এইভাবে মিলে যায়। সম্মানিত ভাইরা আমার, আপনি যদি ভালো স্ত্রী পেতে চান তাহলে নিজেকে পবিত্র রাখেন, নিজের জীবনকে পবিত্র রাখেন, তাহলে ভালো স্ত্রী আপনি পাবেন, ফ্রেশ স্ত্রী আপনি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি যদি ফ্রেশ স্ত্রী পেতে চাও তাহলে তোমার আশেপাশে, তোমার সমাজের মধ্যে তোমার যেই নারীগুলো আছে, তোমার যে বোনগুলো আছে, এগুলোর চরিত্রের নিরাপত্তা তুমি দাও। তোমারটা যেখানে আছে আমি আল্লাহ সেগুলোকে হেফাজত করব। কেউ ছোঁয়া তো দূরের কথা, তার দিকে কেউ চক্ষু তুলে তাকাতে পারবে না। তুমি তোমার নিজেকে সাবধানে রাখো, নিজেকে পবিত্র রাখো। এই জন্য নিজে পবিত্র হন, তাহলে আপনার স্ত্রীও পাবেন আপনি ভালো এবং সৎ চরিত্রবান স্ত্রী পাবেন। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে সৎ চরিত্রবান যুবক যারা হবে, সৎ চরিত্রবান যুবকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে পুরস্কার রেখেছেন। আখিরাতে কি পুরস্কার রেখেছেন? সহিহ বুখারী 1423 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে যেদিন সূর্যটা মাথার উপরে চলে আসবে, এত কঠিন দিন হবে, নাক দিয়ে কান দিয়ে মগজগুলো গলে গলে বেয়ে বেয়ে পড়বে। এমন কঠিন দিনে আর কোনো ছায়া ছাড়া, যেদিন কোনো ছায়া থাকবে না, প্রত্যেকটা মানুষ পাগলের মতো দৌড়াইতে থাকবে, প্রত্যেকটা নবী ইয়া নাফসি করতে থাকবে, ইয়া আমাদের প্রিয় নবী ইয়া হাবলি উম্মতি বলে কান্নাকাটি করবেন। এমন কঠিন সময় যেদিন হবে,
মা যেদিন সন্তানকে চিনবে না, সন্তান যেদিন মাকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, এমন কঠিন দিনে আল্লাহ রব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দিবেন। কয় শ্রেণীর ব্যক্তি? 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ রব্বুল আলামিন ছায়া দিবেন। সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন দাআতহু ইমরাআতা যাত মানসুবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা বিশিমালিহি মা তুনফিকু ইয়ামিনুহু ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সেদিন ছায়া দিবেন। 1 নম্বর হলো ন্যায়পরায়ণ বাদশা। 2 নম্বর হলো ওই যুবক যেই যুবক তার যৌবনকাল, যেই যুবক তার যৌবনটা ইবাদতের মধ্যে কাটিয়ে দেয়। 3 নম্বর হলো ওই ব্যক্তি যেই মানুষের অন্তর সবসময় মসজিদের সঙ্গে লাগানো থাকে। 4 নম্বর হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি পরস্পর মহাব্বত রাখে, পরস্পরের মধ্যে মহাব্বত রাখে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য তারা এক জায়গায় হয়, আবার আল্লাহর জন্য তারা পৃথক হয়ে যায়। 5 নম্বরে হলো ওই ব্যক্তি ওই যুবক যেই যুবককে কোনো নারী অপকর্মের জন্য ডাকে, অন্যায় করার জন্য ডাকে, জিনা করার জন্য ডাকে, কিন্তু যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সঙ্গে এই কাজ করতে পারবো না। 5 নম্বর হলো ওই ব্যক্তি। তাহলে আপনি যদি সৎ চরিত্রবান যুবক হন, আপনার চরিত্র যদি ভালো হয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে আরশের নিচে আপনাকে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। আরশের নিচে আপনি সেদিন ছায়া পাবেন যদি আপনার নিজেকে পবিত্র রাখেন, আপনার চরিত্রকে আপনি পবিত্র রাখেন, সৎ চরিত্রবান যদি হন, তাহলে আপনি এই পুরস্কার পাবেন। 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 নম্বর সৎ চরিত্রবান মানুষের জন্য 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন তাকে। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি তার 2টা অঙ্গের গ্যারান্টি আমাকে দিতে পারে, আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে 2 চোয়ালের মধ্যবর্তী জায়গা, মধ্যবর্তী অঙ্গ জিহ্বা, এবং 2 রানের মধ্যবর্তী অঙ্গ হচ্ছে পুরুষ অঙ্গ বা যৌনাঙ্গ। এই যৌনাঙ্গ লজ্জাস্থান এবং জিহ্বার যেই ব্যক্তি হেফাজত করতে পারবে, যে ব্যক্তি গ্যারান্টি দিতে পারবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কঠিন কিয়ামতের ময়দানে বিচার কার্য শেষ হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের জিম্মাদার হয়ে তাকে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত অপরাধ হয়, যত অন্যায় হয়, সবগুলো হয় জিহ্বা, এবং অধিকাংশ হয় জিহ্বা এবং এই লজ্জাস্থানের দ্বারা। এই জিহ্বা দ্বারা মানুষ মিথ্যা কথা বলে, মিথ্যা কসম করে। এই জিহ্বার কথার দ্বারা মানুষের সঙ্গে অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হয়, প্রেম আলাপ করে, খারাপ কথা বলে, ফাহিশা কথা বলে, এবং এই লজ্জাস্থান দিয়ে মানুষের সঙ্গে ব্যভিচার করে, ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়। এই জন্য এই 2টা অঙ্গের যদি আমরা গ্যারান্টি দিতে পারি, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য জান্নাতের সুসংবাদ দিবেন, জান্নাতের গ্যারান্টি, জান্নাতের জিম্মাদার হয়ে যাবেন। সম্মানিত ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া শাবাবা কুরাইশ ইহফাজু ফুরুজাকুম লা তাজনু আলা মান হাফিজা ফারজাহু দাখালাল জান্নাহ। হে কুরাইশের যুবকেরা, তোমরা ব্যভিচার করো না, জিনা করো না, তোমরা নিজেদেরকে পবিত্র রাখো। তোমরা যদি নিজেদেরকে পবিত্র রাখো, লজ্জাস্থানের যদি হেফাজত করো, তাহলে যে ব্যক্তি লজ্জাস্থানের হেফাজত করবে সেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি লজ্জাস্থানের হেফাজত করবে সেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই জন্য আমরা আমাদের চরিত্রকে হেফাজত করব, লজ্জাস্থানের হেফাজত করব, তাহলে আমরা জান্নাতের মধ্যে থাকতে পারবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে যেন পবিত্র রাখতে পারেন, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ নাই,
নবীদের কোনো গুনাহ নাই, নবীরা হচ্ছে মাসুম। এরপরে উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া করতেন সব সময়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত, তাকওয়া, পবিত্রতা, প্রাচুর্যের জন্য প্রার্থনা করছি। আমার জীবন যেন পবিত্র থাকে, পবিত্র থাকার জন্য আমি আপনার কাছে প্রার্থনা করছি। এইভাবে আমরা আমাদের চরিত্রটাকে হেফাজত করার জন্য আল্লাহর কাছে আমরা সবসময় দোয়া করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পথ প্রদর্শন করলে আমরা আমাদের জীবনে শান্তি খুঁজে পাবো।